নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, অবলা। অপরাধের মধ্যে দরজার মাথায় একটা টুলেট লটকাইয়াছিলাম। নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি, তবু সাবলেট হিসাবেই এই উদ্যোগ। বাড়িখানার সুবিধা অনেক। এখানে উঠিয়া আসা অবধি বাড়ির ভিতর হইতে অভিযোগ অনুযোগ শুনিতে শুনিতে অস্থির হইতে হয় নাই। এটা কম সৌভাগ্যের কথা নয়। গৃহ পাইয়া গৃহিণী খুশি, এ ব্যাপার বলিতে গেলে দুর্লভই। ভাড়া বাদে সত্যই বাড়িখানা সব দিকেই পছন্দসই। ট্রাম কাছে, বাজার কাছে, পাশে বস্তি নাই, যাত্রা পার্টি নাই, এমনকি প্রকাণ্ড এক ৩-৪ তলা বাড়ি জগদ্দল পাথরের মতো দক্ষিণ চাপিয়া বুকের ওপর বসিয়া নাই। দক্ষিণের অগাধ দাক্ষিণ্য। মাসের ৩রা তারিখ হইতে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণ হাওয়া গায়ে লাগাইয়া স্বর্গসুখ পাই। কিন্তু ২রা তারিখের সকাল বেলাই যখন বাড়িওয়ালার গোঁপছাটা বখাটে ভাগ্নেটা দাঁত বাহির করিয়া আসিয়া দাঁড়ায়, সেই দক্ষিণ হাওয়াই বিশ্বের মতো ঠেকে। অথচ এ বাড়ি ছাড়িয়া দেওয়া ভাবিলেও হৃৎকম্প হয়। বরং ভগবানকে খুঁজিয়া বাহির করা সহজ, কিন্তু মনের মতো একখানি বাড়ি খুঁজিয়া পাওয়া অসম্ভব বলিলেই হয়। কাজেই ওই ২রা তারিখের অসুবিধাটুকু অপেক্ষাকৃত সহনীয় করিয়া লইবার আশায় ভাবিয়া চিন্তিয়া একখানি জুতার বাক্সের উল্টো পিঠে টুলেট লিখিয়া দড়ির সাহায্যে বারান্দা হইতে ঝুলাইয়া দিলাম। নিচের তলার ৩খানা ঘরের মধ্যে একখানা বৈঠকখানা নামের গৌরব বহিয়া উদয়াস্ত খিল লাগাইয়া বসিয়া থাকে। অন্য ২খানা একরকম পড়িয়াইয়াছে, উহারাই আয় বৃদ্ধির লক্ষ্য। ঘর ২খানা একেবারে খালি পড়িয়া অবশ্য নাই। সুধাময়ী তাহাতে তাহার নিজের ভাষায় সংসারের ডেও ঢাকনা রাখিয়াছেন। টুলেট দেখিয়া বিরক্ত হইলেন। হইবেনই জানিতাম। কহিলেন, ভাড়া যে দেবে, এত জিনিসপত্রের গতি কি হবে, থাকবে কোথায়? সবিনয়ে মাথা পাতিয়া স্থান নির্দেশ করিয়া দিলাম। সুফল ফলিল না। সুধাময়ী সুধাহাস্যের পরিবর্তে ভ্রুকুটি করিলেন। অগত্যা বুঝাইয়া বলিলাম, ওসব বাজে জিনিস জড়ো করে রেখে জঞ্জাল বাড়িয়ে লাভ কি? দাও না দূর করে। বাজে জিনিস? কোনটা বাজে শুনি? তা বটে, এইসব টেবিলের পায়া, চেয়ারের হাতা, বেতের মোড়া, চেঁচারির দোলা, প্যারাম্বুলেটরের চাকা, ছাতার শিক, ডালাবিহীন বাক্স, ভাঙা ছবির ফ্রেম আর পুরনো বইয়ের গাদা, কোনোটাকেই বাজে বলা চলে না। সুধাময়ীর হিসাবে সবগুলি সমান প্রয়োজনীয়। কথার পিঠে ২-৪ কথা কহিতে কহিতে একরকম বচসাই হইয়া গেল। যাইবার সময় ভারী গলায় জানাইয়া দিয়া গেলেন, আমার সংসার আমি ইচ্ছা করিলে যথাসর্বস্ব টান মারিয়া ফেলিয়া দিতে পারি, তাহার আর কি? আমার কাছে যথা এবং সর্বস্ব কি সেসব তত্ত্ব বুঝাইবার সময় তখন নয়। অফিসের সময় হইয়াছে। ভালো মানুষের মতো খাইতে বসিয়া অযথা ভাত চাহিয়া খাইলাম ও ইচ্ছা করিয়া পান লইতে ভুলিলাম। লোভ দমন করিতে একটু কষ্ট হইল বটে, কিন্তু মনস্তত্ত্ব পড়িয়াছি। দিবা খুলিয়া দেখিবার পর সুধাময়ীর কোমল প্রাণ সারাদিন ধরিয়া করকর করিবে সন্দেহ নাই, এবং তাহার ফাঁকে ফাঁকে অনুপস্থিত আমার জন্য যে মমতা সঞ্চিত হইতে থাকিবে, তাহার মূল্য বড় কম নয়। হিসেবের ভুল হয় নাই। বাড়ি ফিরিয়া দেখি ঘর ২খানি ধোয়া মোছা। সেই পর্বত প্রমাণ জিনিস কোন মন্ত্র বলে অদৃশ্য হইয়াছে ঈশ্বর জানেন। বোকার মতো অবশ্য জিজ্ঞাসা করিতেও যাই নাই। আহারের পর ২টি পানের পরিবর্তে ডিবা ভর্তি সযত্ন রচিত টাটকা পান পাইলাম। বুদ্ধির জোরেই করিয়া খাই, অতএব নির্বিবাদে টুলেট ঝুলিল। কিন্তু জানিতাম না কলিকাতা শহরের লক্ষ লক্ষ লোক এতদিন নিরাশ্রয় হইয়া পথে পথে বেড়াইতেছিল আমার ওই ঘর ২খানারই জন্য। সকাল হইতে কড়া নাড়ার আর বিরাম নাই। রাশি রাশি লোক আসিতেছেই আসিতেছেই আসিতেছেই। তাহাদের আপ্যায়িত করিয়া বসাইতে হয়, আদর করিয়া ঘর দেখাইতে হয়। আবার নাসিকা কুঞ্চিত করিয়া মন্তব্য প্রকাশ করিয়া গেলে
বিনা প্রতিবাদে সহ্য করিতে হয়। সুধাময়ীর আবার মদ্র ও পূর্ববঙ্গে আপত্তি, বারে বারে তাহার বিপক্ষাচরণ করিতে পারি না। জলে বাস করি, কুমিরকে চটানো মূর্খতার পরিচয়। আমি অবশ্য সারাদিন বাইরেই কাটাই, ঝামেলা সহিতে হয় ভায়াদের। তাহারা এমনই চটিয়াছে যে নেহাত বয়সে বড় এবং সম্পর্কে গুরুজন হই বলিয়াই বোধ করি জিজ্ঞাসা করিলে মারিয়া বসে না। তাহাদের স্নেহময়ী ভাতৃজয়াও করুণায় বিগলিত হইয়া বলেন, আহা, সত্যিই তো, ওদের কি কাজকর্ম নেই? কাজকর্ম মানে একজন গ্র্যাজুয়েট হইয়া অবধি আজ 3 বৎসর যাবৎ কাজকর্মের চেষ্টায় ফিরিতেছেন, আর অপরটি সেকেন্ড ইয়ারে কলেজ ছাড়িয়া দিয়া ললিত কলার চর্চা করিতেছেন। সিনেমা সাপ্তাহিকগুলোর জ্বালায় বাড়িতে টিকিবার জো নাই। ফিল্ম অ্যাক্ট্রেসদের ছবিতে দেওয়াল ভরিয়া গেল। কিন্তু সে যাক, গুণগ্রাহী বৌদিদি ওকালতি করিতেছেন। তাই দিনরাত তোমার গরু তাড়াবে? পারবে না বাবু, নিজে তো 9টা বাজলেই মজা করে পালাবে। সারাদিন যে কত ঝঞ্ঝাট, ভুগতে বলে বুঝবে। কি উত্তর দিব? সেই ধূলিমলিন বিরাট ফাইলের স্তূপগুলো স্বচক্ষে দেখিলেই কি তিনি মজা সম্বন্ধে মত বদলাইবেন? তা যখন নয়, বিনা প্রতিবাদে অপবাদ গায়ে মাখিয়া লওয়া ভিন্ন উপায় কি? বড়দিন উপলক্ষে 4 দিন ছুটি পাইয়া সুধাময়ীর খেদ মিটাইয়াছি। ভাবিবেন না, একাদিক্রমে 4 দিন এই গুম্ফবহুল চাঁদ মুখখানি দেখিয়া দেখিয়া সর্বদা না দেখিতে পাওয়ার খেদ মিটিয়াছে। সেদিন আর নাই। এখন ছুটির গন্ধ পাইলেই কাছে আসিয়া একগাল হাসিয়া বলে, তুমি আজ একবার বাজার যাও না গো, ঠাকুর পোড়া ছেলে মানুষ, রোজ করছে। এবং আমার মুখে উৎসাহের অভাব লক্ষ্য করিলে কণ্ঠে মধু ঢালিয়া যোগ করেন, তুমি নিজে যেমন গুছিয়ে বাজারটি করে দাও, ওরা কি তেমন পারে? ছাই, ওই 2টো আনলে তো 3টে ভুলে গেল। 4 দিনের ছুটি, আনন্দে গদগদ হইয়া ছুটিয়া আসিলেন। এই কদিনে লেপ 2খানা করিয়ে ফেলো বুঝলে গো, ছোট ঠাকুরপো তোষকখানাও ছিঁড়ে এসেছে, একসঙ্গে হয়ে যায় তো ভালো হয়। ছুটি রয়েছে, আর দেখো ঘেন্টুটাকে নিয়ে একবার যাও না দোকানে, সোয়েটার একটা না কিনলেই নয়। যেন এসব ব্যাপারে ছুটি ছাড়া আর কোনো বস্তুর প্রয়োজন হয় না। হিসাব কষিতেছি, আবার ঘুরিয়া আসিয়া বলেন, দেখো শুনছ, বেড়াতে বেড়াতে যাও না একবার শান্তির ওখানে, অনেক দিন খবর পাইনি, গেলে কত আহ্লাদ করবে অখন। শান্তি আমার শালিকা রত্ন, দক্ষিণেশ্বরে তাহার শ্বশুর বাড়ি। টালিগঞ্জ হইতে দক্ষিণেশ্বর বেড়াইতে বেড়াইতে যাওয়া বই তো নয়। ঘর ছাড়িয়া চলিয়া যাইবার সময় আমার কান বাঁচাইবার চেষ্টা না করিয়া স্বগতোক্তি করেন, ঘরগুলোই কি ভয়ানক ঝুলি জমেছে, মাথায় এসে ঠেকছে যেন, কবে যে ঝাড়তে সময় পাবো। অগত্যা, কিন্তু যাক, এখানে সে কথা অবান্তর। তবে ঝামেলার কথা সুধাময়ী বড় মিথ্যে কথা বলেন নাই। 4 দিনে সত্যই অতিষ্ঠ হইয়া টান মারিয়া টুলেটখানা ফেলিয়া দিয়া পরদিন নিশ্চিন্ত মনে অফিস গেলাম। উফ, দেখিলাম সাংসারিক বুদ্ধিতে এখনো পর্যন্ত শিশু ছিলাম। বাড়ি ভাড়া দিতে বসিলে যে এত কৈফিয়ত দিতে হয় কে জানিত। আলাদা রান্নাঘর নেই কেন, কলতলায় ভিজিতে হয় কেন, চৌবাচ্চা না থাকিলে ভদ্রলোক বাস করিবে কি রূপে, দরজার গায়ে কড়া ও শিকল 2ই থাকা উচিত, মেঝের সিমেন্টের রং কালো না হইয়া লাল হইলে ভালো হতো, ছাদে উঠিবার ব্যবস্থা থাকা আবশ্যক, ইত্যকার নানাবিধ মন্তব্য। যথেষ্ট হইয়াছে বাবা, আর বাড়িওয়ালা হইয়া কাজ নাই। কিন্তু যথেষ্ট হয় নাই। কয়েকদিন পরেই হঠাৎ শুনিলাম ঘর ভাড়া হইয়াছে, এমনকি ভাড়াটে ইতিমধ্যে জিনিসপত্র লইয়া ঘর দখল করিয়া বসিয়াছে। বিধবা ব্রাহ্মণ কন্যা, বয়স হইয়াছে, একলাই থাকিবেন। সন্দিগ্ধ মন, বলিলাম, আগাম ভাড়া দিয়ে ঢুকেছে তো, এরকম লোকের কাছ থেকে নিয়মিত ভাড়া পাওয়া। সুধাময়ী পরমোল্লাসে কহিলেন, দেননি, দেবেন পরশু, ভাইপোর কাছ থেকে মাসোহারা আসে কি না? তা আমার ভালোই হলো, একলাটি থাকি, খাসা গিন্নিবান্নি মানুষ, কথা কয়ে সুখ আছে, মাসিমা বলে ডাকছি। আমি কিন্তু বিশেষ সুখ অনুভব করিলাম না।
সেই পরশু তারিখে উঠিয়া আসিলেই বা কি ক্ষতি হইত জানিতে চাহিলাম। প্রেয়সী বিরক্তিস্বরে কহিলেন, সে বাড়িওয়ালা ভেঙে দিচ্ছে, তাই আজই ছেড়ে দিতে হলো। মানুষকে অত অবিশ্বাস করো না বাবু। ভাইপো পশ্চিমে বড় চাকরি করে, 1 তারিখে মাইনে পাঠায়, দেবে অখন কাল পরশু। চুপ করিয়া গেলাম। ভাইপো পশ্চিমে বড় চাকরি করে, সেটা একটা সান্ত্বনার কথা বটে। আগে ভাবিয়াছিলাম ভাড়াটে আসিলে অধিক ঘনিষ্ঠতা করিতে নিষেধ করিব, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যে মাসিমা পাতানো হইয়া গিয়াছে, আর কিছু বলিবার নাই। মাসিমা মানে মাস শাশুড়ি। শখের ফল ফলিতে বিলম্ব হইল না। সকালবেলা কল খুলিতেই ওদিকের গলি হইতে মাসিমার সস্নেহ স্বর ভাসিয়া আসিল। বৌমা, ও বৌমা, বলি জল কি তোমরা সবটাই নেবে বাছা? এদিকে যে কল কাঠ মেরে গেল, বন্ধ করো মা, বন্ধ করো। বন্ধ করিতে পথ পাইলাম না, এবং অতঃপর তাহারই পুনরাবৃত্তি চলিতে থাকিল। ওদিকের কল খোলার শব্দ পাইলেই কাতর কণ্ঠে ডাকিতে থাকেন, বৌমা, ও বৌমা, কলটা কমাও একটু, দোহাই মা, ভাড়া দিয়ে থাকি, অমনি তো নয়, এ কি চোরদায় ধরা পড়া? ভাড়া দিয়া থাকেন মানে পশ্চিমের ভাইপো মাসোহারা পাঠাইলেই দিবেন। 2 মাস বাহির হইয়া গিয়াছে, একটি পয়সাও পাই নাই। মানুষকে অবিশ্বাস করিতে নাই, তাই বিশ্বাস করিয়া বসিয়া আছি। তাছাড়া ভাইপোর খবর না পাওয়ায় মাসিমার মন খারাপ। এক সময় টাকা চাহিতে যাওয়া পাষণ্ডের কাজ। ক্রমশ এমন দাঁড়াইতেছে যে চোরদায় ধরা পড়িয়াছি যেন আমি। এদিকে রোয়াক ভরিয়া মাসিমার ঘুঁটে, কয়লা, নারকেলের ছোবড়া, কাঠের কুঁচা প্রভৃতি শুকাইতে থাকে। একপাশে তোলা উনুনে রান্নাও চলে, কারণ ধোঁয়ায় ঘর নষ্ট করেন না, আমারই ভালোর জন্য। ঘেন্টু মন্টু নিচে নামাই বন্ধ। দেখিলেই বলিবেন, এসেছেন ঘাড়ে পড়তে, মরণ আর কি, তোদের ওপরে কি হয়েছে রে? ঢের ঢের ছেলে দেখেছি বাবা, বাপের জন্মে এমন ছেলে দেখিনি। কি দোষী, কি দোষী। বৌমা ছেলে লেলিয়ে দিয়ে বামুনের মেয়ের খাওয়াটা নষ্ট করো না মা, সামাল করো মা, সামাল করো। রোষ কষায়িত লোচনে কিছু বলিতে উদ্যত হইলেই ঘেন্টু জননী হাত চাপিয়া ধরিয়া বাধা দেন। যে ওনার আগের মাথায় কি বলে বসবে বামুনের মেয়েকে? গিন্নি মানুষ, বললেই বা 2 কথা, নিজের মাসি পিসি থাকলে সইতে হতো না? যুক্তির সারবত্তা আছে, স্বীকার করিতেই হইবে। কিন্তু দুর্ভোগ তো তাহারও কম নয়। ছাদে মাসিমার কাপড় শুকায়, বড়ি আচারটা প্রায়ই থাকে, কাজেই তাহার ছাদে ওঠা নিষেধ। কি জানি অনাচার করিয়া দিতে কতক্ষণ। তাই সিঁড়ির দরজায় মাসিমার তালা ঝুলিতে থাকে। রাশিকৃত কাঁথা, কাপড়, বিছানা, বালিশ লইয়া সুধাময়ী কোথায় যাইবে সে কথা তাহার জানিবার নহে। সুধাময়ীর হাতি ছেলে আহ্লাদেপনা করিয়া নিত্য বিছানা ভিজাইবে বলিয়া মাসিমা তো তাহার দায়িক হইতে পারেন না। ভালো মন্দ খাবার পাটি উঠিয়াছে, বাড়িতে ম্লেচ্ছখানার গন্ধ উঠিলেই বেচারা ব্রাহ্মণ কন্যা নাকে কাপড় দিয়া ওয়াক তুলিতে তুলিতে নাজেহাল হইয়া পড়েন। চোখে দেখিয়া কোন রাক্ষসার উক্ত বস্তুতে লোভ করিবে? মেজবাবু চোখ পাকাইয়া বলেন, দেখো দাদা, ভালো হচ্ছে না, কিন্তু এর একটা বিহিত করা দরকার। ছোটবাবু ঘুষি বাগাইয়া বুড়ির দাঁত কয়টা ভাঙিয়া দিবার সাধু ইচ্ছা প্রকাশ করে। সুধাময়ী নির্বিরোধী মানুষ, কাঁদিয়া কাটিয়া বাপের বাড়ি চলিয়া যাইতে চায় মাত্র, অথচ পরদিনই হয়তো দেখি তসর শাড়ি পরিয়া ভিজা চুলে মাসিমার বড়ির ডাল বাটিতে বসিয়াছে। হায়, এই অগাধ চক্ষু লজ্জার এক কণাও যদি আমার জন্য থাকিত। নীলকণ্ঠ হইয়া সমস্ত বিষ পান করিতে হয়, কারণ আমি নাকি খাল কাটিয়া কুমির আনিয়াছি, অর্থাৎ টুলেট লটকাইয়াছিলাম। সকাল সকাল বাড়ি ফিরিতেছি। অফিস নামক অতিকায় দৈত্যের কবল হইতে যে ঘণ্টাখানেক সময় চুরি করিয়া আনিয়াছি, কি উপায়ে সেটুকু মধুর এবং রমণীয় হইয়া উঠিতে পারে মনে মনে তাহার খসড়া ভাজিতে ভাজিতে ঢুকিয়াই দেখি দালানের মাঝখানে সুধাময়ী ও তাহার পরম বন্ধু ছোট ঠাকুরপোর বাক্যযুদ্ধ চলিতেছে। হাসিয়া দাঁড়াইয়া পড়িলাম। ব্যাপার কি? ব্যাপার কিছুই নয়, সেই মাসিমা। নাম শুনিয়াই পিত্ত জ্বলিয়া গেল, কারণ শুনিয়া সর্বাঙ্গে জ্বালা ধরিল।
ক্ষণপূর্বের রঙিন আভাটুকু নিমেষেই উধাও হইয়া গেল। সুধাময়ী প্রমুখাত মাসিমা কানুকে একজোড়া কাপড় আনিতে দিয়াছিলেন। কাপড় আসিয়াছে, কিন্তু নগদ দাম পাইবার শর্তে কানু কাপড় হাতছাড়া করিতে চায়। অপর পক্ষের উহাতেই ঘোরতর আপত্তি। চড়িয়া উঠিয়া বলিলাম, কেন, এতে চক্ষু লজ্জার কি আছে? বল গে, কাপড় এনেছি, দাম দিন। আহা, তাই আবার বলা যায় নাকি মানুষকে? বলেছেন টাকা এলে দিয়ে দেবেন। অপ্রতিভভাবে একটু ফিকা হাসি দিয়া কথাটা শেষ হইল। তলে তলে কখন যে শিওরের গোড়ায় শীত কাটা হইতেছে বিন্দু বিসর্গ জানিতাম না। কানু বোধ করি ইচ্ছা করিয়াই হাটে হাঁড়ি ভাঙিয়া দিল। ওই আনন্দেই থাকো বৌদি, সে যদি পাও তো আমার কান কেটো। তোমার পূজনীয় মাসিমাটিকে চিনতে আর বাকি নেই। দিচ্ছেন যে রোজ দাম। মিছরি, বাতাসা, দই, মিষ্টি, ঘি হরদমই তো আসছে। পেয়েছো একটি পয়সা? সেই দিনের গামছাখানার দাম পেলে আজ পর্যন্ত? ধোবার আর গয়লার জন্য কত যায় হিসেব করেছো কোনো দিন? পশ্চিম থেকে টাকা আসবে না হাতি, ভাইপো টাইপো সব কাঁচকলা, বুঝলে? সুধাময়ী বোধ হয় এত অপ্রতিভ জীবনে হয় নাই, এবং সেইটা ঢাকিবার জন্যই চটিয়া বলিয়া গেল, আমাদের মতো চক্ষুচর্মহীন হইতে সে 3 জন্ম ঘুরিয়া আসিলেও পারিবে না। উফ, মমতাময়ী বটে। সর্বদাই লক্ষ্য করি জগতের লোকের ওপর করুণার আর অন্ত নাই। অভাব শুধু এই হতভাগ্যের বেলায়। এ ব্যাপার আর বাড়িতে দিলে গৃহবিবাদ অনিবার্য বুঝিয়া মাসিমার দরজায় গিয়া হানা দিলাম। একটু চড়া সুরেই বলিলাম, ভাড়াটা কমাস পড়ে রয়েছে, দিয়ে দেবেন, অসুবিধা হচ্ছে। মাসিমা আমার মুখের পানে নিষ্পলক নেত্রে মিনিটখানেক তাকাইয়া থাকিয়া স্তম্ভিতভাবে বলিলেন, ভাড়া চাইছ? চাইতে তোমার একটু লজ্জা হলো না বাছা? এবার স্তম্ভিত হইবার পালা আমার। লজ্জা? তা না তো কি? হ্যাঁ, এই যে আজ 5-5টা মাস মাসোহারা বন্ধ রয়েছে, কি করে চলছে অন্তর্যামীই জানেন। তা একবার ডেকে মুখের কথাটি শুধিয়েছ কি? কি করে পেট চলছে তোমার? ভদ্রলোক বলে তো বড়াই করো। উচিত ছিল কি না বলো তো বাছা? সেখানে ছেলেটার কি হলো ভেবে ভেবে দিনরাত বুকের ভেতর তোলপাড় করছে। অদৃশ্য ভাতুষপুত্রের উদ্দেশ্যে শুষ্ক চক্ষে অঞ্চল প্রদান। অবলা মানুষ, তোমার আশ্রয় রয়েছি, দেখা চুলোয় যাক, ভাড়া চাইতে এসেছ মুখ নেড়ে। হরি মধুসূদন, হরি মধুসূদন। জেদ চাপিয়া গেল। বলিলাম, আচ্ছা দিন না আপনার সেই ভাইপোর ঠিকানা, টাকা আনাবার ব্যবস্থা করছি। ভদ্রমহিলা ক্ষুব্ধ বিরক্তিতে নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন, ও মা গো, তার কাছ থেকে তুমি আনাবে টাকা? বলি, এত টাকাটা কিসের? তোমার ওই 12টা টাকা নিয়ে দেশত্যাগী হব নাকি? 12 টাকা ভাড়া যে 5 মাসে বাকি পড়িয়া 12 টাকাই থাকে, এমন সোজা হিসেব জানা ছিল না। মরিয়া হইয়া বলিয়া ফেলিলাম, ওসব জানি না, আমি অন্য ভাড়াটা পাচ্ছি, আপনি আসছে মাস থেকে ঘর ছেড়ে দেবেন। বটে বটে, তা তো বলবেই। একটা অবলা মেয়ে মানুষকে রাস্তায় বার করে না দিলে বিরক্ত কিসের? তা দিও, পুলিশ এনে দিও বার করে। আমি এক পাও নড়ছি না, রইলাম এই গ্যাঁট হয়ে বসে, দেখি কি করে তারা। হরি মধুসূদন, হরি মধুসূদন, জয় গুরু শিবগুরু। মেজ ভাই পুলিশ ডাকিতেই চাহিয়াছিল, নিবৃত্ত করিয়াছি। ছোট ভাই বুড়ির দাঁত কয়টার উপর দুর্নিবার লোভ প্রকাশ করিয়াছিল, বুঝাইয়া ঠান্ডা করিলাম। কেলেঙ্কারিকে বড় ভয় করি। একাদশীর দিন মাসিমা সারা দিনটা কালীঘাটে কাটান। সেই অনুপস্থিতির সুযোগে বাড়িখানা ছাড়িয়া দিলাম। মনের মতো বাড়িখানা। জিনিসপত্র লইয়া 2 ভাই আগেই রওনা হইয়াছে। ঘেন্টু, মন্টু ও সুধাময়ীকে লইয়া সর্বশেষে আমি যাত্রা করিব। সুধাময়ী তো সকাল হইতেই চোখ মুছিতেছেন। ছাড়িয়া যাওয়ার এমনই মায়া। স্বামী পুত্র সব লইয়া চলিয়াছে, তবু নির্জীব বাড়িখানার জন্য চোখে জল আসে। গাড়িতে উঠিতেছি। বাড়িটার পানে একবার করুণ নয়নে চাহিয়া সুধাময়ী যেন কতকটা অন্যমনস্কভাবে বলিলেন, বেরোবার সময় 5 পোয়া মিস্ত্রির কথা বলেছিলেন, ঠাকুরপোরা চলে গেল, বলা হলো না। যাহার জন্য এত যন্ত্রণা, তাকে মিস্ত্রি খাওয়াইবার ইচ্ছা আর যাহার থাক, আমার ছিল না। বলিয়া উঠিলাম, আর মিস্ত্রিতে কাজ নেই, নাও এখন চলো, তিনি উদয় হবার আগে সরে পড়া যাক।
সুধাময়ীকে অগত্যার দুর্গা বলিয়া গাড়িতে উঠিতেই হইল। ঘেন্টু মন্টুর নতুন বাড়ি সম্বন্ধে কৌতূহলের আর অন্ত নাই। গাড়িতে বসিয়াই যাবতীয় তথ্য জানিয়া লইতে চায়। তাহাদের এলোমেলো প্রশ্নের উত্তর দিয়াই চলিয়াছি। সুধাময়ী জানালার বাহিরে মুখ ফিরাইয়া বসিয়া আছেন। রোদনারক্ত মুখ, দৃষ্টি ছলছল। হঠাৎ এক সময় নীরবতা ভঙ্গ করিয়া একটা বড় গোছের নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে কহিলেন, বামুনের মেয়ে মুখ ফুটে বললেন, কাল দ্বাদশীর দিন মিছরি পানা খেতেন, ছেলেপুলে নিয়ে ঘর করতে হয়। ফিরিয়া আসা ছাড়া উপায় কি? নতুন বাসায় উহাদের নামাইয়া দিয়া কানুর সাইকেলখানা লইয়া চলিয়া আসিলাম। 5 পোয়া মিস্ত্রি কিনিয়া মাসিমার দরজার গোড়ায় রাখিয়া চোরের মতো চুপি চুপি বাহির হইয়া আসিলাম। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, অবলা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।